হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে তোমাদেরকে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেট শেয়ার করব। প্রথম আপডেটটা হচ্ছে রায়হান রাফিকে কেন্দ্র করে। তোমরা সকলেই জানো রায়হান রাফি একটা হরর ছবি বানাতে চলেছেন, যে ছবির মধ্যে হরর স্পুকি জিনিসপত্র এগুলো থাকতে চলেছে এবং রায়হান রাফি প্রথমবারের জন্য হরর কন্টেন্টে আসতে চলেছে। তো রায়হান রাফি এই ছবি আন্ধার কবে রিলিজ করতে চলেছে। তো রায়হান রাফিকে আন্ধার নিয়ে প্রশ্ন করা হয়, আমি চ্যানেল আই থেকে ভিডিওটা দেখলাম। তো সেখানে রায়হান রাফি ক্লিয়ারলি জানিয়ে দেয় আন্ধার ছবিটা এই বছর আসছে না, আগামী বছর আসতে চলেছে এবং আন্ধারের মধ্যে রোম্যান্স থাকবে, ভয় থাকবে, ভৌতিক জিনিসপত্র কিন্তু থাকবে। অর্থাৎ কাইন্ড অফ আমরা বলতে পারি সেই রোম্যান্টিক হরর লাভ স্টোরি যেটাকে বলে না, ওই ক্যাটাগরির হয়তো গল্প হতে চলেছে। এবং রায়হান রাফি একটা জায়গায় বলে অ্যাকশনও থাকতে চলেছে এটার মধ্যে। দেখা যাক ছোটোখাটো যদি অ্যাকশন দৃশ্য রায়হান রাফি রাখতে পারে আন্ধারে, আশা করব ভালো কিছু হবে। সিয়াম আছে ছবিটার মধ্যে, এছাড়াও এই ছবিটার মধ্যে চঞ্চল চৌধুরীকে আমরা দেখতে পারবো। আশা করছি আন্ধার একটা দারুণ কিছু হবে। ঈদে হয়তো আসবে আমার যেটা মনে হচ্ছে, কারণ ঈদ ছাড়া হয়তো এই ছবিটা রিলিজ দেওয়া হবে না। ঈদে আসবে হয়তো রোজার ঈদ বা কুরবানি ঈদ, কোনো একটা ঈদে হয়তো আন্ধার ছবিটা রিলিজ করবে। দেখা যাক আন্ধার ছবিটা কেমন হয়। আমি তো এই ছবিটাকে নিয়ে এক্সাইটেড আছি, কারণ রায়হান রাফি যে সমস্ত কাজগুলো এনেছে প্রতিটা কাজেরই কিন্তু গুণগত মান ভালো। এবং সেটা তোমরা সুরঙ্গ দেখে নাও, পরাণ দেখে নাও, পোড়ামন 2 দেখো, তোমরা তুফান দেখো, তাণ্ডব দেখো, প্রতিটা জিনিসেরই কিন্তু একটা কোয়ালিটি রয়েছে। আশা করবো রায়হান রাফি একটা ভালো কিছু নিয়ে আসবে। এর পরবর্তী আপডেটটা চঞ্চল চৌধুরীকে কেন্দ্র করে। চঞ্চল চৌধুরী তোমাদেরকে আমি জানিয়েছিলাম ফ্রেন্ড কমিউনিকেশন অর্থাৎ ফিরদৌসুল হাসানের সাথে একটা ছবি করতে চলেছে, যে ছবির ডিরেক্টর হচ্ছে বার্ত বসু, যেটা ইন্ডিয়াতে শুটিং করে গেল চঞ্চল চৌধুরী। ছবির নাম হচ্ছে শেকর। এই ছবিটার পর চঞ্চল চৌধুরী আবারও ভারতে একটা কাজ করতে চলেছে। এই ছবির পরিচালক হচ্ছে অনিরুদ্ধ রায়চৌধুরী, যিনি এর আগে ডিয়ার মার মতন একটা ছবি তৈরি করেছেন, যেটার মধ্যে জয়া আহসান ছিল। তো অনিরুদ্ধ রায়চৌধুরী কিন্তু এই ছবিটা করতে চলেছে চঞ্চল চৌধুরীকে নিয়ে। এবং তার পাশাপাশি এই ছবিতে ফিমেল লিড হিসেবে আমরা দেখতে পাবো তাসনিয়া ফারহিনকে। আশা করব এই ছবিটাও দারুণ কিছু হবে। দেখো ডিয়ার মা ছবিটা আমি এখনো পর্যন্ত দেখিনি, যবে ওটিটিতে আসবে আমি ডেফিনেটলি দেখবো। ছবিটা আমার দেখার খুব ইচ্ছে রয়েছে, কিন্তু আমাদের এখানে সেরকম ছবিটা শো দেওয়া হয়নি, তাই জন্য দিতে পারিনি। দেখা যাক এই ছবিটা চঞ্চল চৌধুরীকে নিয়ে কিরকম হয়। আপডেটস তো এরকমই উঠে আসছে। এর পরবর্তীতে একটা ব্লাস্টিং খবর দেব, যেটা শুনলে তোমাদের মন খুশি হয়ে যাবে। সেটা হচ্ছে মহানগর 3 আসতে চলেছে। হ্যাঁ, যেটার জন্য অনেকে এক্সাইটেড। আশফাক নিপুণের যাই কাজ জানুক, লোকের একটাই কমেন্ট, ভাই মহানগর 3 কবে আসবে? আমরা আবার কবে ওসি হারুনকে দেখতে চাই? ওসি হারুন কবে ফিরবে? ওই যে মোশাররফ করিমের ডায়লগ, দুইটা কথা মনে রাখবেন বা দুইটা কথা ভুলে যাবেন, ওই যে ডায়লগগুলো, ওগুলো এখনো পর্যন্ত কাল্ট আমাদের কাছে। মহানগর আর মহানগর 2 দুটো সিরিজই হইচইয়ের টপ সিরিজের মধ্যে আমি রাখবো এই সিরিজটাকে। তো মহানগরের পার্ট 3 আসতে চলেছে এবং তোমরা জানো লাস্টে অনির্বাণ ভট্টাচার্যকে ইন্ট্রোডিউস করা হয়। তো মোশাররফ করিমকে যখন প্রশ্ন করা হয়, মোশাররফ করিম তখন জানায় এটা আশফাক নিপুণ ভালো বলতে পারবে যে মহানগর 3 কবে আসবে, কিন্তু যেটুকু শুনতে পাচ্ছি মহানগর 3 খুব তাড়াতাড়ি আসছে। মহানগর 3 কিন্তু আসতে চলেছে। আবারও আমরা ওসি হারুনকে পাবো। ওসি হারুন কি লাস্টে মরে গেল নাকি বেঁচে গেল, না কি আলটিমেটলি ঘটলো, লাস্টের টুইস্টটা দেখার জন্য আমি ইগারলি ওয়েট করছি যে মহানগর 3-তে কি হতে চলেছে। এর পরবর্তী আপডেটটা আজকে সব থেকে বড় খবর, এবং এই ভিডিও কেন বাংলা সিনেমার ইতিহাসের সব থেকে বড় খবর। তুফান 2 আসতে চলেছে এবং সুরঙ্গ 2 আসতে চলেছে। এগুলো তোমরা অনেক দিন আগেই জানো। সবার আগে কোনটা বলি, চলো সবার আগে সুরঙ্গ 2 এরই আপডেট দিই। সুরঙ্গ 2 আসতে পারে আগামী বছর ঈদুল আজহাতে, এরকমই কিন্তু রায়হান রাফি জানিয়ে দিয়েছে। রায়হান রাফির কাছে প্রশ্ন করা হয় যে তুফান 2, সুরঙ্গ 2, তাণ্ডব 2 এই ছবিগুলো কবে আসবে, তখন রায়হান রাফি ক্লিয়ারলি জানে তুফান 2 অনেকগুলো দেশে শুটিং হবে, ভিসা নিয়ে অনেক রকম সমস্যা আছে, এই কারণে তুফান 2 একটু লেট হবে। সুরঙ্গ 2, তুফান 2, তাণ্ডব 2 এই তিনটের মধ্যে কোনো একটার পার্ট 2 আমরা পরের বছর ঈদে পেতে চলেছি। এবার এখান থেকে আমি নেক্সট আপডেটে আসছি, তারপর এটা ক্লিয়ার করছি। তুফান 2 কবে আসতে চলেছে? তুফান 2 আসতে চলেছে 2027 সালের কুরবানি ঈদে।
এই খবরটা যমুনা টিভির থেকে করা হয়েছে, মানে যমুনা টিভি থেকে ক্লিয়ারলি লিখে দেওয়া হয়েছে 2026 সালের নভেম্বর মাস থেকে শুরু হবে শুটিং এবং 2027 সালের কুরবানি ঈদে তুফান 2 আসতে চলেছে এবং তুফান 2তে আমরা আবারও মেগাস্টার শাকিব খানের সাথে জুটি বাঁধতে দেখতে পাবো মিমি চক্রবর্তীকে এবং SVF চরকি আলফা আই, এই তিনটে প্রোডাকশন হাউসে কিন্তু তুফান 2 এর সাথে থাকছে। এগুলো তো তোমরা জানোই। তুফান 2 2027 সালের কুরবানি ঈদ, মানে মাঝে আমাদেরকে খালি একটা বছর অপেক্ষা করতে হবে, তারপরে কিন্তু তুফান 2 আসছে। এরপর বলি সুড়ঙ্গ 2। দেখো রায়হান রাফির কথাটা আমি তোমাদেরকে কি বললাম, রায়হান রাফি কিন্তু নিজেই জানিয়েছে যে পরের বছর কোনো একটার পার্ট 2 আসবে, হয় তুফান 2, না হলে সুড়ঙ্গ 2, না হলে তাণ্ডব 2। তারপরের খবর যমুনা টিভিতে গেল তুফান 2 2027, তাণ্ডব 2 এখন অনেকটা লেট হবে। তাহলে বেঁচে থাকলো কি? বেঁচে থাকলো একটাই ছবি, সেটা হচ্ছে সুড়ঙ্গ 2। এবং আমি যেরকম তোমাদেরকে জানিয়েছিলাম বহুদিন আগে, যেরকম কানাঘুষোতে শোনা যাচ্ছে যে সুড়ঙ্গ 2 কিন্তু 2026 সালের কুরবানি ঈদে আসতে পারে এবং অনেকটা কিন্তু সেই দিকে ব্যাপারটা এগোচ্ছে। দেখো রায়হান রাফি তো সে কিভাবে কিভাবে চাপাবাজি মাঝে মধ্যে করে দেয় আমরা কেউ ধরতে পারি না। যেমন লায়ন অনেক সে বলেছে কিন্তু আলটিমেটলি কিন্তু কিছু করেনি। তাই রায়হান রাফির কথা আমি চাইবো এগুলো সত্যি হোক, কিন্তু আবারও কোথাও কেউ, কারণ রায়হান রাফি কিন্তু নিজের মুখেই সব কথাগুলো বলেছে যে পরের বছর কোনো একটা পার্ট 2 আসবে ঈদে এবং সুড়ঙ্গ 2 আমরা দেখতে পাবো 2026 সালের কুরবানি ঈদে এবং 2027 সালের কুরবানি ঈদে আমরা পেতে চলেছি তুফান 2 মেগাস্টার শাকিব খানের ছবি এবং আফরান নিশো পরের বছর আসছে। মানে রায়হান রাফি কিন্তু পুরোপুরি প্ল্যানিং এই মুহূর্তে করছে। হয়তো 2028-এর কুরবানি ঈদে হয়তো আমরা তাণ্ডব 2 পাবো, এরকম হতেও পারে। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। তুফান 2-র খবরটা কিন্তু পুরো ফেসবুক ছড়িয়ে গেছে, ঠিক আছে? মানে ফেসবুকে খালি স্ক্রল করলে একটাই তুফান 2 কুরবানি 2027, তুফান 2 2027-এর ঈদে একটা রেকর্ড করতে আসছে, এটুকু তোমাদেরকে বলছি। সুড়ঙ্গ 2 ছবিটাকে নিয়ে আমি এক্সাইটেড আছি, কারণ সুড়ঙ্গ ছবিটা আমার কিন্তু বেশ ভালো লাগে। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।